একটি দুর্গ যেখানে প্রতিটি ইট যেন ৩ শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে শুধু দেয়াল নেই, আছে অসমাপ্ত এক স্বপ্ন, আছে মুঘল সাম্রাজ্যের গৌরব, আছে সময়ের নিঃশব্দ পদচিহ্ন। আজ আমরা প্রবেশ করছি পুরান ঢাকার সেই কিংবদন্তির ঠিকানায়, লালবাগের কেল্লায়। বিশাল প্রবেশদ্বার পেরিয়েই মনে হয় যেন হঠাৎ করে ব্যস্ত ঢাকা শহর থেকে কয়েকশো বছর পেছনে চলে এসেছি। চারিদিকে পরিচ্ছন্ন সবুজ লন, ছাটা ঘাস, রঙিন ফুলের বাগান আর সুউচ্চ পুরনো গাছগুলো পুরো পরিবেশকে এক অনন্য প্রশান্তি দিয়েছে। বাইরে যানজট আর কোলাহল থাকলেও কেল্লার ভেতরে রয়েছে এক অন্যরকম নীরবতা। লালবাগের কেল্লার নির্মাণ শুরু হয় ১৬৭৮ সালে, যখন মুঘল যুবরাজ মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার ছিলেন। পরে শায়েস্তা খান কাজের দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত দুর্গটির নির্মাণ আর সম্পূর্ণ হয়নি। তাই আজও এটি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত অসমাপ্ত ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি। সামনেই চোখে পড়ছে কেল্লার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি, পরিবিবির সমাধি। সাদা মার্বেল ও কালো পাথরের কারুকার্যে নির্মিত এই সমাধিকে ঘিরে রয়েছে নানা ইতিহাস ও লোককথা। অনেকের মতে পরিবিবির অকাল মৃত্যুর পরেই দুর্গের নির্মাণ কাজ থেমে যায়। আর এক পাশে রয়েছে দেওয়ানে আম, যেখানে সুবাদার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এর পাশেই রয়েছে ঐতিহাসিক হাম্মামখানা, যেখানে আজ একটি ছোট জাদুঘর স্থাপন করা হয়েছে। সেখানে সংরক্ষিত রয়েছে মুঘল আমলের বিভিন্ন প্রত্নবস্তু, মুদ্রা, অস্ত্র, অলংকার, মাটির পাত্র এবং ঐতিহাসিক নিদর্শন। কেল্লার ভেতরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য দর্শনার্থী। কেউ ইতিহাস জানতে এসেছেন, কেউ পরিবারের সঙ্গে ঘুরতে, আবার কেউ ক্যামেরায় বন্দী করছেন এই স্থাপত্যের অনন্য সৌন্দর্য। প্রতিটি খিলান, প্রতিটি করিডর আর প্রতিটি দেয়াল যেন অতীতের এক একটি গল্প বলে। লাল ইটের গায়ে পড়া সূর্যের আলো মুহূর্তেই পুরো পরিবেশকে আরও রাজকীয় করে তোলে। আজকের ঢাকা মহানগরের মাঝখানে দাঁড়িয়েও লালবাগের কেল্লা আমাদের মনে করিয়ে দেয় এই শহরের ইতিহাস শুধু আধুনিক ভবনের নয়, বরং শতাব্দী পেরিয়ে আসা এক সমৃদ্ধ সভ্যতারও। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, স্থাপত্য ভালোবাসেন, কিংবা শুধু একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে লালবাগের কেল্লা অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো ইতিহাসকে ছুঁয়ে দেখা যায় এই লালবাগের কেল্লার মতো কোনো চিরন্তন স্থাপনার ভেতর দিয়ে।